আচ্ছা 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 মারেন না। আমরা যেভাবে নিতেছি কিন্তু অন্য যারা আরো যারা অডিয়েন্স আছে বা পুরা কোটিয়া দিবাসী ব্যাপারটা এইভাবে নিতেছে। আচ্ছা আমি বিষয়টা বলি, বুঝতেছেন ভাইরাল তো এখনো সকালেও ভিডিও অনেকেই ডাউনলোড করে এটা ছাড়তেছে এবং বিচার প্রার্থী অনাকাঙ্ক্ষিত ভিডিও না বিষয় হলো সে শুধু আমাদের কঠিয়া দিবাসী না তো 1.5 কোটি প্রবাসীদেরকে নিয়ে গালিগালাজ করছে। এই সমস্যাটা এখন আমিও তো প্রবাসী, আর আমি প্রবাসী না হইলেও তো প্রবাসীরা হইলো আমাদের দেশের জন্য একটা রত্ন। তাদের পরিবার যেভাবে পালে ঠিক সেম প্রত্যেকটা বাংলাদেশের যারা নাগরিক আছে এই প্রবাসীদের অর্থায়নে বাংলাদেশের চাকা এখন চলতেছে। বাংলাদেশ টিকে আছে কোথায়? প্রবাসীদের টাকায়। আর সে একজন এই প্রাপ্তবয়স্ক না, সে কিভাবে গালিগালাজ করে? এটা রাইটস কোথায় পাইছে? আমরা তো আপনি ডিলেট করানো মানি তো এই না যে তার এই ভুল কিন্তু এটা হয়ে গেছে। সে যে ভুল করছে এই ভুলের মাপটা আপনারা শুধু ভিডিও ডিলেট করা মানে মাপ হয়ে যায়, আর পাল্টা ক্ষমা চাওয়াটাই খালি মাপ। সে একবার গালিগালাজ করলো 1.5 কোটি পরিবারে, একটা পিছনে একটা অপশন আছে যে অপশনটা কি? সেজন্যই তো কি করা আছে ব্যাপারটা হইছে যদি আপনার আমার সাথে আক্রোশ থাকে বা তার ব্যক্তিগত নাম আপনার ব্যক্তিগত আমার নাম মেনশন করে বা কিছু এটাও একটু যদি ব্যাপারটা একটা সমষ্টিতে গোষ্ঠীর উপরে কথাটা বলা হয়েছে, হ্যাঁ নট অনলি সিঙ্গেল পারসন, পুরো একটা বিদেশি গোষ্ঠীর উপর, যার কারণে সবাই দেশবাড়িতে আক্রোশ মানে আক্রোশটা বেশি প্রকাশ করছে। এখন ওইটার উপর ভিত্তি করে এখন আমরা এই ব্যাপার নিয়ে কতটুকু আগাই মানে এই বিষয়ে একটু কথা বলি। আচ্ছা তো হয়ে গেছে এখন বিষয় হলো, শুনেন আমার কথাটা শুনেন। এখন এই 1.5 কোটি পরিবারের সাথে সে এরকম এই গালিগালাজ করছে, আপনারা তার কি বিচার করছেন সেটা বলেন। তারা তো এই যে তার বাবা এসে মারি দূর করছে, আমিও চিল্লাডুই করছি অনেক, সাথে সাথে ডিলিট করে আবার কইলাম যে ভিডিও আপলোড মাইক দূর করছে, চিল্লাচিল্লি যে করছেন, সে অনলাইনে গালিগালাজ করছে, এগুলি অনলাইনে দিছেন কোনটা যে মাইক দূর যে করছে? ওগুলা তো আর দেওয়া হয় না, কেন দিলেন না? কিন্তু সে অনলাইনে তো গালিগালাজ করছে। লাগলো লেটার দিতেন না হ্যাঁ তো মনে করেন যে হ্যাঁ নিজে ক্ষমা চাইছে কিসের ক্ষমা? এটা এই প্রত্যেকটা প্রবাসীরা এইভাবে গালিগালাজ করছে, সে আইসা খালি সরি কইলো। আমি রাজীবের দুইটা চড় মারলো, একটু পরে কি আমার মাপ চাইলো, এটা বিষয় না। ঠিক আছে বিষয়টা। আরে আমি আমনের মারে যত বেড়া বিয়ে দিতে স্যার গালাগালি করতেছে, এর হিসাব আপনি ফেসবুকে গেলই দেন। হ্যাঁ ভিডিও না হ্যাঁ টাকা দিল, যেমন হাজার হাজার মোবাইলতে অলরেডি সত্তাছে ভিডিও গিয়ে দেখেন আমি কি আমনের মারে বাপের নিয়ে কিরকম গালাগালি করতেছে। যেটা হইছে তো মনে করেন ফেসবুকে এভাবে গালিগালাজ বড় ধরনের ক্রাইম এটা। এখন আপনি ভাই আপনি কি বিচার করবেন? বিচারটা করেন, আমরা বিচারটা দেখতে আসছি। এটা যদি বুঝতে পারতে তো আর এই কিসের বুঝতে পারে নাই? সে কি বয়সটা হইছে যে না বুঝার বয়স? ভাই আমি ভুল করছি, আমি বুঝতে পারি না ভাই এরকম এতটুকু যে যাইবে অতটুকু আগে অতটুকু আগে যে যাইবো এটা বুঝতে পারি, এটা বুঝতে পারি এটা হ্যাঁ বুঝে না, ফেসবুকে দেওয়ার কথা না। এরকম গালাগালি করে আরো কন্টেন্ট ক্রিয়েটর মানে ভাইরাল হইছে, ওইটা ফলো করেই কিন্তু এটা করা হয়েছে। ওইটা তো ওইভাবে তো অনেক প্রবাসীরা এই যে এটা কি তোমার আপন ভাই? আমরা তিন ভাই এখানে কথাটা হইলো সে কোন বুঝা এইভাবে গালিগালাজ করছে আমরা জানি না। আমরা অনেকেই বুঝতেছি যে সে হয়তো বা ভাইরাল হওয়ার ধান্দায় গালিগালাজ করছে, আর না হয় প্রবাসীদের প্রতি তার কোনো আক্রোশ আছে। যদি আক্রোশ থাকে প্রবাসীদের প্রতি তুমি সেইটা বলো। এটা রিজনটা একটু যতটুকু আমার রিজন বা আমি অনাকাঙ্ক্ষিত রিজন না থাকলে তুমি সবাই নিয়ে এখানে গালিগালাজ। আমি তো প্রবাসী, আমার সাইড ভাই প্রবাসী, আমি তোমার মারা দিচ্ছি, তুমি যে গালিগালাজ করছো। ভিডিওটা আমি একজনের দিতাম চাইছিলাম, আমি ভাই বুঝতে পারি না ভাই কথাটা আমি 1.5 কোটি প্রবাসীরা কইছে বোতল টুকায় কয় টাকা কামাইছে, এটা কি একজনের কইছে না 1.5 কোটি প্রবাসীরা কইছে? দেখো তুমি তো সবই জানো। ইয়া হইরা কইলে সমস্যা কইতাছি কি আরে কইতে হয় বুতল টুয়া একজনের কইতাম চাই। 1.5 কোটি প্রবাসী বোতল টুকায় কয় টাকা কামাইছে, মানে কোন দিকে যায়? একজনের দিকে যায়। ভাই যদি একটা ভিডিও হইতো এটা বলছিল 4-5টা ভিডিও করছে কি বলে সাধারণ বলে নিতে পারবে। তুমি বোতল টুকা না কয় টাকা এলাকার ছোট তুমি বিদেশ গেছো? ফ্যামিলি, তোমার ফ্যামিলি আমি ভিডিও করলে কি করবে? আমার পাল্টা সিরিজ, না ওগুলা তো এগুলো তো বললে হবে না। আমরা আমার পাল্টা সিরিজ। আমার এলাকার মানুষ আমার মানবতা আসতেই পারে, কিন্তু ওর জন্য তো আসে না। পাশাপাশি হইতেছে 1.5 কোটি প্রবাসীর মানহানির অপরাধ। এখন এইটারে তো আপনারা এমনে ভিডিও নিয়ে সরাসরি কার কাছে আমরা মামু যদি কেউ যদি আমি নিজে আমরা যাই আমগা, আপনি আমার ভাইদের তো আমি যাই আমগা, আমরা যাই আমগা। আচ্ছা 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 মারেন না। আচ্ছা 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 আপনি মারেন না
কেউ না, আমরা তো কিছু কইলাম না, কিন্তু কেউ না কিছু সাইবার ক্রাইমে একটা মামলা দিয়ে দেয়। আর অবস্থাটা কি জানেন আপনি? কালকে আমরা টিউনও আইতে ওসি আসতে তখন আমরা কি আর উপরে প্রশাসন আইলে পরে তার একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা বিষয়টা হইলো ভাই আপনার আমি বলি, কারণ এক একজনের মন মানসিকতা এক এক রকম। আমরা আসছি এখানে যদি মান সম্মানহানির মামলা কেউ দিতে চায় দিতে পারবে, তার এভিডেন্স আছে, ভিডিওগুলি তো অনেকে সেভ করে রাখছে, যা সকালেও মানুষ দিতেছে। তো আমরা তো আর মামলা করি নাই, আমাদের এই এলাকার এরকম ছেলে যে জন্ম লইব আমরাও ভাবি নাই। প্রত্যেকটা প্রবাসী যে কি কষ্ট করে, কি কষ্টের বিনিময়ে টাকা পাঠায়, যারা প্রবাস থাকে তারা জানে। হ্যাঁ তো দেশে থাকছে, হ্যাঁ তো এই জিনিসটা বুঝে না। আমার বাবা তো ঠিক আছে। সবাই তাকে বিদেশি থেকে এসেছে, অনেকেই আছে, কিন্তু আমার বাবা তো বিদেশ থেকে এসেছে 12-13 বছর। আচ্ছা যাই হোক, যদি বুঝতো তাহলে এগুলা দিত না আসলে। ইনডিরেক্টলি গাইলে তো হ্যাঁ হ্যাঁ গাড়িটা আপনার বাড়িতে আসছে। স্বাভাবিক, ওগুলা যদি বুঝতো তাহলে এগুলা হইতো না আসলে। এবার কিন্তু সবাই নিতেছে ব্যাপারটা। এই ছোট ভাই সে আমাদের এই কুড়িখাই বাড়ি, তার বাড়িতে আসছে। আপনারা অনেকেই বিচার চাইছেন তার জন্য, সকালবেলা অনেকে ফোন দিছেন। তো বিষয় হলো আপনি কাছে আসেন আপনারা আসেন। এই যে আমরা যারা আছি বেশিরভাগই প্রবাসী বা এখানে দেশের লোকই। আসো না কেন, তুমি আসো, ভাই আসেন, সবাই আসেন, এখানে অনেকেই আমরা আসছি। তো আমরা যেহেতু অনেকেই আসছি, আর এই ছেলেটারে তো দেখছেন যে তার আম্মা শাসন করছে, আর আগেও ওনারা অনেকেই ওরা শাসন করছে এলাকাবাসীর পক্ষ থেকেও, তবে আমরা কেউ দেখি নাই বা আপনারাও দেখেন নাই। তো এই জিনিসটা আসলে আমরা জানি না আপনাদেরকে কতটুকু সন্তুষ্ট করতে পারবো। এই ছেলে যেহেতু এখন পারিবারিকভাবে তার পরিবারের পক্ষ থেকে এরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো এই ছেলের বড় ভাই, আপনি কি প্রবাসী গেছিলেন? না না, আচ্ছা, তো আপনি একটু প্রবাসীদের কাছে ধরেন, এটা একটু ধরেন, ধরে কথা বলেন। আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্য করে বলতে চাই, যারা প্রবাসী আছেন, আমার ছোট ভাই একটা অনাকাঙ্ক্ষিত ভুল করে আসলে সে বুঝতে পারে না যে কি করছে। আসলে এতটুক কথার যে এতভাবে হয়ে যাবে তারা বুঝতে পারে নাই, তাই না বুঝার কারণে আমি বড় ভাই হিসাবে সবার কাছে ক্ষমা চাচ্ছি, এবং সবাই যাতে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। আমি সকল প্রবাসীর কাছে মাপ চাই। আমি 3 থেকে 4টা ভিডিও দিছি প্রবাসী ভাইদেরকে নিয়ে, খুব বাজেভাবে ভিডিওগুলো দিয়ে ফেলছিলাম। তো আমি ভাবতে পারি না এরকমভাবে ভিডিওটা খারাপ মন্তব্য হয়ে পড়বো। আসলে সবাই আমার মাপ করে দিবেন। যাই হোক, আসলে তার বাড়ি থেকেও শাসন করছে। আমরাও আমাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের সকল প্রবাসী ভাইদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আর যেহেতু এই ছেলেটার অল্প বয়স, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এই ছেলেটা একটা প্রবাসীর সাথে ঝগড়া বিবাদ ছিল, সে বুঝে নাই, সকল প্রবাসীদেরকে নিয়ে গালিগালাজ করছে। আমরাও ক্ষমা চাই। আর এই সামনে আর কোনো দিন সে এরকম কোনো ভুলভ্রান্তি করবে না। এটা এরকমই তো আর কোনো ভুল করবা জীবনেও ভুল হবে না ইনশাল্লাহ। আর এর অনেকেই শাসন করছে। আর এই যে ভাই আছে, মা তো আপনাদের সামনেই শাসন করলো, তার পিতাও শাসন করছে, এলাকাবাসীর পক্ষ থেকেও শাসন করছে। তো সকলেই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইকে আমার সালাম। আর আমি এই যে বিপুল ভাই আসছিল, আমি রাত্রেও আসছিলাম। আচ্ছা, ছোটো মানুষে হয়তো ভুল বুঝাবুঝি অন্যর সাথে হয়েছে, এই জন্য আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তার বাবারে নিয়ে রাত্রে কথা বলছিলাম, ঠিক আছে। তো একটা মানুষ ভুল করলে তো আর কিছু করার নাই, তারপর আমাদের সিনিয়র যারা মাফ করতে হয়। তা আপনার মনে কিছু নিয়েন না, ঠিক আছে। তারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আপনার ধন্যবাদ। আর বিপুল ভাইরা সবাই নিয়ে আসার জন্য ধন্যবাদ।